والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين। সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, আজকের শিক্ষা শিবিরের শিক্ষার্থী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষা শিবির একটা অস্বাভাবিক জীবনকে স্বাভাবিক করার ট্রেনিং। কি বলছি আমি? প্রতিদিন খেতে হয়, প্রতিদিন চা খেতে হয়, এগুলো স্বাভাবিক জীবন। প্রয়োজনে আমরা অস্বাভাবিক জিন্দেগিরে স্বাভাবিক করে নিতে হবে। সমস্ত তরবিয়তের এটাই মূল। সেনাবাহিনীর ট্রেনিং বলেন, পাহাড় কোলিং করাচ্ছে কেন? প্রয়োজনে তাকে পাহাড় ডিঙ্গাইতে হবে। সুইমিং কেন শেখাচ্ছে? তার সামনে দরিয়া আসতে পারে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কম, তার বাড়ির রুচি টুচি এখানে নেই, তাকে অনাহারেও থাকতে হতে পারে। একটা অস্বাভাবিক জিন্দেগিরে স্বাভাবিক করতে যারা পারবে না, লেবুটা উঠে দাও। তারা তো কোনো পৃথিবীতে কোনো বড় কিছু করতে পারবে না। পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস কিছু করা হচ্ছে ইনকলাব। এর বাংলা কি? সবাই বলো। মৌলানা মওদুদি কি বলেন? ইনকলাব বাচ্চোं का खेल नहीं। অনুবাদ করো। শিশুর হাতের মোয়া নয়। তোমরা যে নাস্তা দিলা, আমিদের বললাম এগুলো কি? তো নাতিনেরা খায় দেখছি, আমি কোনোদিন খাই নেই। ওই একটা খাই দেখেন, খাইতে হয় মাঝে মাঝে, তো খাইতে মজাই তো, ভালোই তো লাগলো। কোনোদিন খাই নেই, প্রয়োজনে খাইতেও হয়। এখন তো আমার প্রয়োজন ছিল না, তারপরে একটু টেস্ট করলাম। তোমরা খাচ্ছ সবাই। ইনকলাব বাচ্চোं का खेल नहीं। একই কথাকে মাও সেতুঙ্গি বলে। সেও আরেক বিপ্লব করছে দুনিয়ায়। বিপ্লব সেটা ইসলামী হোক, অনিসলামী হোক, ছোট মোটো বিপ্লব করে নাই। সিয়ানকাশ উৎখাত আন্দোলনে 1,50,00,000 মানুষ মাও সেতুংয়ের সাথে জীবন দিছে। কি তোমরা আশ্চর্য হলে না? 1,000 নয়, কয় হাজার? 1.5 কোটি মানুষ ফাঁসির মঞ্চে ঝুলে গেছে। ইনকলাব বাচ্চোं का खेल नहीं। মাও সেতুং বলে বিপ্লব কাব্য রচনা নয়। বিপ্লব ইজ নট এ নিডল ওয়ার্ক। ফুল তোলা নয়। কি বিপ্লব? রক্তের কলকল স্রোত বইয়ে দেয়া। ইফ নেসেসারি। তো আমরা তো একটা পৃথিবীকে পরিবর্তন করতে চাই। সব পয়গম্বররাই হচ্ছে সমগ্র বিপ্লবের ইতিহাসের প্রথম সারির বিপ্লবী। আদম আলাইহিস সালামকে বিপ্লবী না বলতে পারো, কিন্তু ছেলে পেয়ে ছাড়া আর কেউ নেই, প্রথম মানুষ। নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। তো এই কথা অনেক দিন আগে পড়েছি আমি। ইনকলাব মৌলানা বলেন বাচ্চোं का खेल नहीं। তো আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে এটাই। ওই লোকগুলো যারা একটা পৃথিবীকে পরিবর্তন করতে চায়, এদের চেহারার ভিতরে বিপ্লব আছে। গায়ে যখন জ্বর উঠে তখন কি ফিটের উপরে উঠে, চোখের উপরে উঠে, না তামাম দেহে? বিপ্লবের গরমি এসে যেতে হবে। ওই যে আমাদের হামিদ বলল পেরেশানি। আমি এটা কি বলি যে ম্যাডনেস ক্রিয়েট করো, ম্যাডনেস। ও পেরেশানি বলছে যে এটার আসল ইংরেজি নেই। এটার ইংরেজি একটাই তুমি বলতে পারো, ম্যাডনেস। ম্যাডনেসের বাংলা কি? পাগলামি হলো পেরেশানি। যা তোমার ঘুমাতে দেয় না, যা তোমাকে স্থির থাকতে দেয় না, যা তোমার আহার নিদ্রা ভুলিয়ে দেয়,
লায়লা খালেদ এগুলো আরেক বিপ্লবী মেয়ের নাম। কয়ে বিয়ে কেন বসো না? কয়ে কেন? বিপ্লবকে বিয়ে করেছি, বিপ্লব আমার বাগদত্তা। কথা বুঝুনি আমার বাবা, আমি তো বহু জায়গায় আমার কথা বুঝে এরকম লোক পাই না। সব বেশি দেখি যে সব ইটালিতে আসি জড়ো হয়েছে। ইটালিকে ধন্যবাদ। যাক, তোমার খাওয়া দাওয়ার ক্ষেত্রেও খুব রসিক দেখলাম ইটালির মানুষেরা। ও বাবা, যত পিজা খাচ্ছি সবের এটা নাকি জন্মস্থান। আচ্ছা যাই হোক, আসো আমি ভাইদেরকে বলতে চাই, বোনদেরকেও হয়তো বলছি অনেক কথা, আমার গলা বসে গেছে। খুব টন্টিং টোনে কথা বলা আমার জন্য নিষেধ, কিন্তু সারা জীবন আমি টন্টিং টোনে কথা বলছি। তো আমাকে আমার ডাক্তার যখন ইন্ডিয়া অপারেশন করে আমার গলায় বলছে, তুমি টন্টিং টোনে কথা বলবা না, তুমি তো টিচার, পলিটিক্যাল পরিচয় জানে না, এবং দীর্ঘক্ষণ কথা বলবা না, গরম পানীয় খেয়ে খেয়ে কথা বলবা, যেন চা খেয়ে খেয়ে কথা বলতে হয়। এটা আমার মেডিসিন বলার জন্য। তো আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, তোমরা একটা বিষয় পাঠাও বাংলাদেশে, ইংল্যান্ডে, সেটার জন্য চিন্তা করি এখানে আবার সেটার বিভিন্ন এত একটা সাবজেক্টের ভিতরে এত কিছু লেখা কেন? ইউরোপের পরিপ্রেক্ষিতে টরিপ্রেক্ষিতে কত কিছু, এত টানে নজরুল টানে। তুমি যেখানে কথা বলতেছে সেটা ইউরোপ আমি জানি, তোমাদের দেশে কোনো ভিন্ন প্রেক্ষাপট আছে আমি সেটা জানি না। সেটা বাংলাদেশ হোক, ইউরোপ হোক, ব্রিটেন হোক, কোনো আলাদা দেশের জন্য কোনো আলাদা আল্লাহর কিতাবও নাই। মোহাম্মদ রসুল্লাহ তামাম জগতের জন্য পাঠাইছে, উনি আরবের ভূখণ্ডেই ছিলেন, ঠিক কিনা? তো এই কিতাব দিয়েই চলবে। দুনিয়ার সবচাইতে কোনো বিপ্লবী গ্রন্থ যদি কেউ জানে সেটা আল কোরআন। এটা তামাম জগতের পাল্টে দিয়েছে। আল্লাহ তাআলা তোমার কোরআন শরীফের এই নেয়ামতের কলিজার ভিতরে তুমি বকশিশ করো। আমি আর কোনো এলেম, কোনো কিতাব, কিছুর নাম আমার মনে নেই, আমি ভুলে যেতে চাই এগুলো। কি বুখারী শরীফ, কি তিরমিজি শরীফ, কি হমুক শরীফ, আর এই সব কিছু জমা করলে কোরআন শরীফের এক লফজ বরাবর হবে না। সব তুমি এটা বললে এটা বুঝার মতো তোমার অনেকের জ্ঞান আসে নাই। যাই হোক, কথাগুলোকে স্বাভাবিকভাবে না, বুঝার মতো করে বুঝতে হবে। আমাদের এক ভাই বললেন, আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুন। উনি বললেন যে তোমার দোয়াটা তো ঠিক হয় নাই। কেন? তোমাদের টিসির মুরব্বী মানুষ, ওই তো হায়াত তো নির্দিষ্ট। হ্যাঁ, এটা আমার জানা আছে। তো হায়াত বৃদ্ধি করাও আমার জানা আছে, হয়তো আপনি হয়তো সেইভাবে দেখেন নাই বা ভাবেন নাই। হায়াত বৃদ্ধি করা মানে হায়াতের ভিতরে আল্লাহ বরকত দেওয়া। ইমাম নববীর হায়াত 40 বছরের শেষ। সে যে কাজ করে গেছে একটা মানব 80 বছরে সেটা করতে পারবে না। উনি বলছে, তোমার সভাপতি কয় 500 বছরেও পারবে না। ইমাম নববীর জীবন আমাকে এইভাবে অভিভূত করেছে। তার হায়াতের মধ্যে আল্লাহ কি দিছে? তো ওই ভাইকে আমি জবাবও দিলাম, তিনি মুরব্বী মানুষ, আমি কোনো এটা কন্ট্রাডিকশন করছি না। একটা জিনিস হয়তো ইনি এইভাবে নেননি, তিনি অন্যভাবে নিয়েছেন যে আল্লাহ তো হায়াত নির্দিষ্ট ঠিকই আছে। বারকা নাই কীভাবে সেটাও বুঝাই দিতে পারি, সেটা অন্য। আমি এক রুগী দেখতে গেলাম, 15 বছর বিছানায় শুয়ে আছে, প্যারালাইজড, শরীরে পোকা পড়ে যাচ্ছে। বয়স্ক কোন এলাকায় গেছিলাম, তাদের মুরব্বী। তো আমি বললাম যে আপনার কি চাওয়া, কি চান? বলে আমি মৌতের চাই, আমার সহ্য হচ্ছে না। কোথায় আমার 15, তুমি যে বলো আমার সময় নেই, ব্যস্ত। আমি তোমাকে বলছি, সাবধান করে বলছি, আজকে আলোচনার প্রথমে, এটা কোনো অপ্রাসঙ্গিক গিয়ে বলছি, বলতে পারো। হায়াত নিয়ে যারা ব্যস্ততা, আমার সময় নেই, তোমাকে আল্লাহ সময়ের আযাব দেবে। ওই লোক বলছে আমি কি চাই? মরণ চাই, হায়াত আমার জন্য কষ্টকর হয়ে গেছে। ও আল্লাহ মাফ করে দে। অনেকেই বুঝতেছে না এগুলো, নাকি বুঝতেছ? কারণ আমাকে আমার এক লোকে বলে, মফিজ ভাই তুমি রিটায়ার করছো 11তে, অবসর সময় কেমনে যায়? তোমার কাছে কোনো হায়াত আছে? আমি তো হায়াতের কাঙ্গাল।
তুমি সময়ের কাঙ্গাল। পড়ার জন্য আরও সময় লাগবে, আরও বোঝার জন্য সময় লাগবে। আমি চাই রাতটাকে আল্লাহ আরও দীর্ঘ করে দে, সময়টাকে আরও দীর্ঘ করে দে। তোমরা বুঝো না কি এগুলো? না বুঝলে কি লিখিতে এসছো? সব কথা তো খুলে বলা যায় না। ইউনিভার্সিটিতে লিখতে দিচ্ছে, তোমার এখন বর্ণমালা শিখিতে পারবে নাকি? এগুলো বললে তোমরা রাগ করো, মসজিদে কেউ রাগ করে? হ্যাঁ, কিছু রাগ করি যে ঠিকটাও ঠিক। আল্লাহ আমার রাগ টাগ তুমি কন্ট্রোল করো, আমি পারতাম না এগুলো। রাগ তুমি দিছো, আমি কীভাবে কন্ট্রোল করব? সেটা নেয়ামত, তুই যদি ব্যবহার করতে জানো, ঠিক কিনা? কি বলছিলাম? আমি বলছিলাম আমি হায়াতের কাঙ্গাল। আমি তো হিবের জন্য দোয়া করছি, সেজন্য তুমি আমার জন্য এটা দোয়া করো, আল্লাহ আমার হায়াত লম্বা করো, মানে হায়াতের ভিতরে আল্লাহ বারাকা দাও। আমরা বলি না হুজুরকে মাদ্দাজিল্লুহু, মানে তার ছায়া লম্বা করি দাও। ছায়া লম্বা করলে এবার কায়া কি থাকবে না, কায়াও লম্বা হবে। এই লম্বার মানে কি শুধু লম্বা না, বারাকা। আমরা বলি হামিদ হোসেন আজাদ মাদ্দাজিল্লুহুল আলী, আল্লাহ তার ছায়া কি করো, মানে হায়াতের দোয়া করা। যাক, এটা ওই ভাইয়ের কথা থেকে কথা আসলো। ও টিসির কর্মী, মুরব্বী, দাঁড়ি পাকা মানুষ। আমার খুব ভালো লাগছে ওনাকে। উনি আমাকেও খুব মায়া করে চুমো খেয়েছেন, মানে বুকের ভিতরে জড়াই দিচ্ছেন। তো আমি ওনাকে মায়া করে বলছি যে হায়াত বাড়াও। হচ্ছে যাই হোক, তো এই হলো কথা। এখন আলোচনার দিকে আসো। ব্যস্ততা বলবে না, এই ব্যস্ত সময় আমি সময় নাই, এগুলো আল্লাহরে বলতে ভয় করার জন্য বলছে। আমি বলি নাই আল্লাহরে শরম করো, আল্লাহরে ভয় করো। তোমার চা খাওয়ার সময় আছে, তোমার ঘুমানোর সময় আছে, টয়লেটে যাওয়ার সময় আছে, আল্লাহর দিনের জন্য সময় নেই। এই কথা আল্লাহরে বলো, কিভাবে বলতে সাহস করো? যে জিনিস নিয়ে আল্লাহর দিনের সাথে বাড়াবাড়ি করিবা, ওই জিনিসটার গজব বানাই দিবি আল্লাহ তাআলা। তোমার আওলাদ হইতে পারে। ছেলের হাতে বাপ খুন হচ্ছে, মেয়ের হাতে বাপ খুন হচ্ছে, জানো? আর কি বলবো তোমাদেরকে? সময়ের কথাও বললাম, আর গুলো টাকা পয়সার কথা দরকার আছে নাকি? যে জিনিস নিয়ে আল্লাহর সাথে টাগ অফ ওয়ার করবে, সেটাই আযাব হবে। টানাটানি করে আল্লাহ করার দিনের জন্য, এরকম আমার সময় নেই, টানাটানি শুরু করছে। আল্লাহর সাথে টানাটানির যুদ্ধে কেউ বিজয় হইতে পারবে? বুঝে নাও, আজকের আলোচনা আমি খতম করে দিচ্ছি। তোমার কাছে যদি বুঝার জ্ঞান থাকে, আল্লাহ তাআলার দিনের চাইতে আর জরুরি গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? আমি বলেছি যে তোমার কাছে আল্লাহ তাআলার দিনের সামনে নামাজ মুলতবি হয়ে যায়, এটা তো তোমাদেরকে বললামই। হুদায়বিয়ার কথা কি, উসমানে জিন্নুরাইন কি পাঠানো হলো, বলো আবু সুফিয়ান তোমার বংশের লোক। ওমর এই পরামর্শ দিয়েছেন। রাসূলুল্লাহ ওমরকে পাঠাইতে চাইছিলেন। ওমর বলল, হুজুর আপনি বললে তো আমি যাবো আবু সুফিয়ানের সাথে কথা বলার জন্য, তবে মনে হয় ওমরকে জীবিত পাবেন কিনা সন্দেহ। কথা বুঝো তো? ও কয় তোমার পরামর্শ কি? আপনি ওসমানকে পাঠান। ওসমান উমাইয়া বংশের, হে আবু সুফিয়ানের বংশের শ্রেষ্ঠ মানুষ, গণী, ধনী, সম্মানিত। আপনি জানেন তো আরবরা রক্তের উপরে হাত দেয় না। ক্লিয়ার? হুজুর কাছে পরামর্শ হলো, ওসমান তুমি যাবে? হুজুর আপনি সিদ্ধান্ত দিলে কি যাব না? এটা তো নরম মানুষ ওসমান। এমনি ওসমানকে আবু সুফিয়ান এত সম্মান করলো যে বসতে দিল, আরাম করতে দিল, আপ্যায়ন করালো। বলতো তুমি আল্লাহর কাবা তোয়াফ করো, মোহাম্মদকে ঢুকতে দেবো না। ফুস্তু বিরাব্বিল কাবা, ওসমানে কয় কাবার মালিকের কসম খেয়ে বলছি, মোহাম্মদের হুদায়বিয়া রেখে ওসমান আল্লাহর কাবা তোয়াফ করবে না। সুবহানাল্লাহর জোরে কও। সাহাবীরা বলছিল, হুজুর ওসমান বুঝি শুধু তোয়াফ করবে, আমরা তো বুঝি আসলাম তোয়াফ না করে মনে হয় চলে যেতে হবে। রাসূলুল্লাহ বললেন, তোমরা কি করে মনে করলে যে ওসমান আমাদেরকে বাদ দিয়ে আল্লাহর কাবা তোয়াফ করবে? নেতার তার কর্মীদের প্রতি কনফিডেন্সও থাকতে হয়। এ সেই ওসমান, কি পাক! এগুলো তৈরি করছে আল্লাহ রসুলে। এগুলো তৈরি হয়েছে, ও যে বললো ম্যাগনেট, রাসূলুল্লাহ হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেট কারে কয়? লোহা যদি তার সামনে ঘর্ষণ করো, এটা কি হয়ে যাবে? ম্যাগনেট হয়ে যাবে। এটা ঘর্ষ পদ্ধতি।
কি জাতের চুম্বক মোহাম্মদ রাসূলুল্লাহ, তামাম জগতের টান দিচ্ছে। আল্লাহ আমাদের আখলাকের ভিতরে মেসমেরিজম পয়দা করো। নবীদেরকে দুটো গালি দেয়া হতো, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূল, এ মুহাম্মদ তোমার পূর্বে যত নবী রাসূল আসছে প্রায় সবাইকে বলা হয়েছে ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। কি বলা হতো? বলা হইতো না এমন নাই, ইল্লা কার কালাম? কার কালাম? ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। আমি মোহাম্মদ ইন দ্য কোরআন একটা বই লিখতেছি, আর একটা আমার তো 23টা শেষ হয়েছে, 50টা পর্যন্ত আল্লাহ লেখার তৌফিক দাও। এরপরে তাফসীর খতম করে তারপরে মনে হয় আজ জীবনও শেষ হয়ে যেতে পারে। ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, এই দুই শব্দের উপরে, এই দুই শব্দ কত গুরুত্বপূর্ণ। নবীদেরকে দুটা বলা হতো, মানে তাদের ভিতরে মানুষেরা দেখতো এটার মজনু আর কি জাদুকর। কি জাদুকর? এর কথার ভিতরে জাদু, এর সাথে চলিও না, খবরদার মোহাম্মদের কথা শুনিও না, জাদু আছে। ঠিক কিনা? বহুত মানুষের ভিতরে কথার ভিতরে জাদু আছে কিনা? রাসূলুল্লাহ কি বলছেন? ওয়া ইন্না মিনাল বায়ানে লাসাহরা। কে বলছো? আলেমরা বলতে পারবে, আলহামদুলিল্লাহ তোমাদের এখানে বহু আলেম আছে। সাহারা বলো, লাসাহরা, অবশ্যই কথার ভিতরে জাদু আছে। সুবহানাল্লাহ বিহামদি। আবার ওয়া ইন্না মিনাল ইলমি জাহালা, অনেক জ্ঞানের ভিতরে অন্ধত্ব আছে। ক্বালা রাসূলুল্লাহ, জ্ঞানের মধ্যে কি আছে? উমা, জ্ঞান তো আলো, সেখানে অন্ধকার আছে। আবার অনেক কথার ভিতরে জাদু আছে, ভয়ঙ্কর জাদু আছে। সবচেয়ে বেশি জাদু তো মোহাম্মদের কথায়। ঠিক কিনা বলো? আমরাও ঠিক কথার জাদু দেখেছি। আমি দেখলাম আমার সামনে আমার কর্মীরা শহীদ হয়ে যাচ্ছে, আমার সামনে আমি মাত্র মিছিল শুরু করে দিয়েছি। এই সমস্ত বর্ণনা করতে গেলে আর কিছু করতে পারবো না। আমি শিহরে উঠেছি, আমার করতে কোনো ভয় আসছে না। আমার সামনে পলিটেকনিক ইনস্টিটিউটে, নামটাম ভুলে গেছি এখন, ওর মনে থাকতে পারে কিছু, ওয়াকিবিল্লাহ, আরও কি কি ছিল, আমার চোখের সামনে শহীদ হয়ে যাচ্ছে। আমার রক্ত টকবক করে উঠেছে। আমি বিপ্লব, যত বেশি আগুন থাকে জমিনে আমি তত আমি শান্ত থাকি। এটা আমার চরিত্রের মধ্যে একটা কিছু। আমি যখন রাগত অবস্থায় থাকি তখন আমি ভালো থাকি। লোকেরা বলে মহিজ ভাই একটু ছ্যাঁতাটা দিয়ে দিবা, কারণ তখন উনার থেকে কথা আসবে। লোকেরা আমার হাসাই বলো, আমি তোরা এগুলো আমার কেন বলছ, টল করো ওরে? কজে না, হানো কাপড়ে কি বলো, ভয়ঙ্কর সাপ যেটা, তোমরা কি বুঝো? হানো কাপড়ে কোনো খোঁচা দিবা তাহলে সে ফনা তুলবে, সুবল মারবে। আল্লাহ মাফ করো, আমার দরকার নেই। আমরা মোহাম্মদ রাসূলুল্লাহর বিপ্লব আলোচনা করতেছি। ভয়ঙ্কর জাদু আছে কথার ভিতরে। একটা কথার উপরে হাজার হাজার মানুষ খুন হয়ে যেতে পারে। হিটলারকে দেখো, এ তোমাদের ইটালির মুসলিনি জিজ্ঞাসা করে দুনিয়াকে পৃথিবী জয় করার স্বপ্ন দেখছো কিভাবে? হিটলার বলে তুমি বুঝো আমার আজও চিনো নাই? সেনাবাহিনীকে বললো যে খাড়া হও, মার্চ করো, অনওয়ার্ড মার্চ করো। সামনে যায় কিন্তু পাহাড়, ওরে নিচের দিকে পড়লে সে পরে সে মারা যায়। গন সামনে যা, মারা যায় মারা যায় মারা যায়। লাশের স্তূপের ভিতর দিয়ে, লাশের উপর দিয়ে মার্চ করে গেল। মুসলিনি বলছে এগুলো দিয়ে বিপ্লব করব। বিপ্লব ইনকলাব বাচ্চোं का খেল নেই। বুঝে আসছে? এই বিপ্লবী পৃথিবীর কোনে কোনে ছিল। মাও সেতুং ছিলেন, হেদের জীবনও তুমি পড়লে বুঝতে পারবা। রুশ বিপ্লব কে করেছে? স্টালিন, লেনিন। সব বিপ্লবীদের জীবনে অনেক কিছু শিকার আছে তোমার। আর দুনিয়ার সব বিপ্লবীদের ঐতিহাসিক
হিস্টোরিয়ান কিনা আমার মনে পড়ে, সে বলছে মুহাম্মদের বিপ্লব সমস্ত পৃথিবীর বিপ্লবের অন্তরাত্মা প্রকম্পিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। সে কিন্তু খ্রিস্টান রাইটার। মুহাম্মদের বিপ্লব সমস্ত বিপ্লবের অন্তরাত্মাকে পেরিয়েছে। কি আজীব বিষয়! ওরা বলছে মুহাম্মদের চিনছে সাল্লাল্লাহু। আমি কি বলতে হলো না আগেই বলছিলাম? মাঝে মাঝে বলো, ঠিকই বলছো, মাঝে মাঝে বলো না, খেয়াল থাকে না, খেয়াল থাকে না, ঠিকই বলছে। তো মাঝে মাঝে বললে চলবে না। এটা হচ্ছে ইমানের অক্সিজেন, মাঝে মাঝে নেয়ার জিনিস না। মুহাম্মদ সমগ্র পৃথিবীর সৃষ্টি জগতের কলিজা। সুবহানাল্লাহ। খবরদার, মুহাম্মদের চিনি নেই, আমি শুধু এই শব্দই বলছি। আমি না চিনতে না চিনতে দুনিয়া থেকে চলে যাব। মুহাম্মদ এক বিস্ময়, বিস্ময় নয়, বিস্ময়ের বিস্ময়। সাল্লাল্লাহু। হায় হায়, কি করে উম্মতেরা রসুলকে চিনল না? কি মিলাদ ফরত, কি খিলাফ ফরত, এগুলো দেখলে আমার তুতো মারতে ইচ্ছে করে। যাই হোক, কোনো একদিনের আলোচনা শুধু রসুল্লাহর উপরে করতে হবে। আল্লাহ তাআলা এই জমিনে আসি করার তৌফিক দিও। জমিনের কিছু সমঝদার মানুষ আছে, তখন আরো বাড়বে আশা করি। আচ্ছা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। কোরআন শরীফে আয়াত এটা আছে কিনা? যে ইমরানের 142 আয়াত। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আলিফ দিয়ে যখন প্রশ্ন করা হয় এর ভিতরে নেগেটিভ স্পিরিট আছে। তোমরা কি মনে করেছো? তার মানে ইহা মনে করা ঠিক হয় নাই। এটা গ্রামারের কথা বলছে। এনকারা, সমস্ত গ্রামারের জন্ম হলো কোরআন। এই গ্রামার বুক ফর গ্রামেরিয়ান। নিকলসনের কথা বলছি না কালকে? কোরআন শরীফের 5টা কথা বলছে, পৃথিবীর কোন আলেমে এইভাবে বলছে। ব্রিটিশ চিন্তাবিদ, ভাষাবিদ নিকলসন বলছে। সেটা আবার তোমাদেরকে বলি, এটা মেয়েদেরকে মনে হয় বলছিলাম। A science book, this holy book Quran, a science book for scientists, a grammar book for grammarian. এক একটা কথা নয়, হাজার হাজার কথার জমা করছে। কি সাথে পণ্ডিত ব্রিটিশ জন্ম দিয়েছিল। A prosody for poets, a lexicon for etymologists, an encyclopedia for law and legislation. এটা কি কেউ লিখেছ? কারো কি মুখস্থ হয়ে গেছে? তো রেজা বলো আমার এখানে আমি চাটা খাওয়ালো হয়তো, আমার গরম দুধ খাওয়াও। নিচে গরম দুধ খাওয়াতে নিচে। তো যাইতে বললাম যে এই কথাটা উঠছিল, কোনো জিনিস শুনলে এটা থাকে না, লিখলে উহা থাকে। তো আরেকজন ছিল কি ভাই, তো সে কথাটা কথাটা মনে পড়তে, একটা আরবি প্রবাদ আছে, মান কাতাবা গাররা মান সামেয়া ফাররা। কি বলছে? শুনলে ফাররা চলে যাবে, আর কাতাবাহ লিখলে গাররা। তুমি কলম টলম নিয়ে শুনো, তোমার কানে বহুবার প্রতারণা তো করেছে, সব মনে থাকবো। এই কানে বলছে কিনা, সব এই কান তোমার সাথে প্রতারণা করছে, এখনো করে। তোমার কলম কি করে? আল্লাহ কি কানের কসম করছে না কলমের কসম করছে? তো তোমার কলম ছিল চুপচাপ। কলমের ব্যবহার শিখো, পৃথিবীকে নেতৃত্ব দিবে কলম। এটা তামাম জ্ঞানের বাবা, আল্লাহর প্রথম সৃষ্টি কলম। আউয়ালু মা খালাকাল্লাহুল নূরি, এটা একবারে জয়ীফ হাদিস। এটাও যদি ধরো, এরকম 12টা হাদিস আছে আল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহুর উপরে। সে যেটার সনদ সবচেয়ে শক্তিশালী, সেটা কি বলছে? মুসলিমে কলম। কলমের ব্যবহার শিখো, কলমের ব্যবহার, কলমের। জ্ঞানীরাই সব অজ্ঞান হয়ে গেছে। আলেমদের একটা বড় দোষ কি আমাদের ভাইদের,
আমি তো জানি ওই ফাররা গাররা নয়, সে লেখে না, তো জানি এগুলো কি জানো জিজ্ঞাসা করো না, বোম মারলে কিছু বাইরে হবে না। এখন ভুলে গেছি, তুই ভুলে যাবা, ভুলে যাওয়া হচ্ছে এলেমের রোগ। কিসের রোগ? আল্লাহ ভুলে যাওয়া থেকে আমাদেরকে রেহাই দাও। স্মৃতিশক্তি যে কত বড় নেয়ামত, তো লিখে রাখো। হ্যাঁ, তুমি যদি ইমাম বুখারীর মতো মানুষ হও তাহলে না লিখলেও হয়তো পারিবা। সব হাদিস লিখতেছে দাখিলের দরবারে, হাদিস শিখতেছেন। তখন সবচেয়ে ছোট ছাত্র ছিল মোহাম্মদ বিন, কথা বলো, মোহাম্মদ বিন ইসমাইল। রাসূলুল্লাহর জাতি নাম রাখা যাবে ভালো, সিফতি নাম রাখা যাবে না, খায়রুল বশর রাখা যাবে না। খায়রুল বশর রাসূলুল্লাহ, এটা সিফত। কথা বুঝোনি তোমরা? এখন জিমেনি দেখতেছি আমি, ভয়ঙ্কর বিষয়টা। আশেপাশে যারা আছো তারাও দায়ী হবে, জোরে নয় আস্তে করে ধাক্কা দিও, ঠিক আছে? এক জায়গাতে বসলাম প্রোগ্রামে, তারা কয় যে খানা যারা জিমাচ্ছে এদেরকে ডিস্টার্ব করিও না, তাদের উপর সকিনা নাযিল। আমি বললাম যে এই পাগলা জমাতে দেখতে পেতাম না, আমি এই জমাতে মনে বেশি দিন থাকি নাই, কিছুদিন ছিলাম। কি পাগলের জমাত, হায় হায়, কি বলে দাওয়াত, তুমি দাওয়াত কি বুঝছো? কি বলতাম আমি, কেউ কোথার থেকে কথা করে যায়। এটা একটু বললাম এই জন্য যে এটাও কারোর রোগ আছে। তো ঈদের আগের দিন, রমজানের, আমি তখন ছুটিতে মনে হয়, আমরা ওই জমাতের সাথে আছে। আমাদের ইঞ্জিনিয়ার হলো যে কি জাতের ইঞ্জিনিয়ার, এগুলো তো কিছু দেওয়াল বানাইলে দেওয়াল থাকতো না। ইঞ্জিনিয়ার সাহেব কয় আগামীকাল তো ঈদ, আমরা আল্লাহর রাস্তায় ঈদ করব। আমি বললাম এ কি কয়, আমি তো বুঝতেছি না, আমি তো নতুন গেলাম। আমি বললাম আল্লাহর রাস্তায় ঈদ, আমরা কিসের রাস্তায় আছি? কথা বুঝুন নি তোমরা আমার, আল্লাহ রাস্তায় আছে, আল্লাহর রাস্তায় ঈদ করবো। আমি বললাম যে আল্লাহর রাস্তায় ঈদ করা মানে কি, মসজিদে থাকবে না আগামীকালও? বলে আমরা আল্লাহর রাস্তায় থাকবো। আমি তো আল্লাহর রাস্তায় দেখতাম না, আমি রাসূলুল্লাহর রাস্তায় যাই। রাসূলুল্লাহর রাস্তা হলো যে আসল আল্লাহর রাস্তা। বলে কি, রাসূল তো পরিবার পরিজনকে নিয়ে ঈদের মাঠে গেছে, হুজুরের ছেলে ছিল না, স্ত্রীদেরকে নিয়ে। হুজুর বলছে যারা হায়েজের গ্রস্ত নারী তাদেরকেও ঈদের জমাতে মিছিল করাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় কি এটা মসজিদে বসে থাকা না ঈদ জমাতে যাওয়া? এক জায়গাতে যাও, তাকবীর দিয়ে তো অন্য আরেক পথ দিয়ে আসো। এ কি আল্লাহর রাস্তা বুঝছে? এই আরগুলো বললাম না, ইমানের মেহনত করো। আলে ইমান হেও বুঝে না, এর দাদাও বুঝে নাই। ইমান বুঝলে তো সব বোঝা হবে। কি ভয়ঙ্কর আগুনের নাম ইমান, কিছুই বুঝে নাই। এরা হয়তো বুঝছে, আমি এদের ভিতরে কিছু বুঝছে দেখছিলাম। পালানপুরিকে, ভারতের যে মুহাদ্দিস ছিল দাওয়াবন্দের, তো বুঝলাম যে না, বুঝারও কিছু আছে, সংখ্যা খুবই কম। কি জাতের জাহেল! আল্লাহ রাস্তা ঈদ করে, ঈদের দিন মানুষ কতগুলোর মসজিদে বলা গেছে লাকড়ির বোঝা লয়ে হাঁটের রাস্তার উপরে। এই জাতের ইসলাম থেকে তো মানুষ ফালাইতে থাকবে, ঠিক কিনা? কি জাতের বেকুব, বেআকল! আরগুলো বললাম না। যাই হোক, তোমাদেরকে বলতেছি যে তোমাদের, আমি এখন অন্যদের রোগ আলোচনা করি না। আমি উম্মতের ভিতরে কোনো ফিতনা বাড়াবাড়ি এগুলো একবারে পছন্দ করি না, কথা বলতেও চাই না। এগুলো তোমাদের বিমারের চিকিৎসার জন্য বলছি। আমাদের ভিতরে কিছু বিমারগ্রস্ত আছে না নাই? আছে। কয়েক ইসলামী আন্দোলনের ভিতরে বলে রু আনি পাইতেছে না। আরে তোর রু নাই, রু নাই তোরতে, তুই ভাবি করতে গিয়ে তোর রু যে নাই এ কথা তোর জানা নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তুমি আল্লাহর কাছে রু চাও, কলব চাও, তোমার কলব নাই, তোমার কলব মুর্দা হয়ে গেছে। বুঝতে পারছো? কারণ কিন্তু কলবের গাজা দাও নাই। কলবের গেজা কি? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল। কলবের ইতমিনান, কলবের প্রশান্তি, আল্লাহর জিকির হচ্ছে কোরআন।
ইন্না নাহানু নাজ্জালনা জিকির, আমি জিকির নাজেল করছি। প্রত্যেক বর্ণের ভিতরে আল্লাহর জিকির আছে, আল্লাহর স্মরণ আছে। এটা হচ্ছে আল্লাহর স্মারক কোরআন, প্রত্যেক অক্ষর শব্দ। এই কোরআন পড়ায় না, কি একটা পড়ায়, কি নাম? ফাজাইলে আলম। একটা সমগ্র দুনিয়ার মসজিদের ভিতরে, মেম্বারের ভিতরে রাখছে যে এগুলা কোন জাহেল, এগুলাকে থাকতে দিচ্ছে যে তারা কোন জাহেল। আল্লাহর কোরআনের জায়গায় আরেকটা বই, কি? ফজাইলে আমল। একটা হাদিস বিশুদ্ধ নয়, 4 ভাগের 3 ভাগ হাদিস জয়ীফ, জাল। মুহাদ্দিসরা বলছে, এদের ভিতরে একটা গ্রুপ একথা বলতেছে। এখন আছে না, 2 গ্রুপ হচ্ছে না? এখন এত ফরেকা গ্রুপ হলো বাংলাদেশের গুলো, গোলমাল্লাটা যেটা আসে নাই এদের সাথে, এটাই ঠিক আছে। এরা কছে না এই ফজাইল আমল পরিবর্তন করতে হবে, 6 দফায় ঘুরতে চলতে হবে। এগুলা কোন উসুল? এটার দলিল কি? এই কথা বলার একটা লোক হলেও জিন্দা যে হয়েছে, আল্লাহ তাআলা তো শুকরিয়া আদায় করি। আমিও তো সময় দিছি এখানে কিছু। আচ্ছা, যাই হোক, তো এত কথা বলার দরকার নাই। কথা এসে যায়, কথার পৃষ্ঠে প্রয়োজন আছে বলে মনে হয় বাইর হয়, না হলে তো আমি ওইগুলো বলার দরকার নেই। আম হাসিবতুম তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো তোমরা জান্নাতে যাবে? মানে জান্নাতে যাবে তো জন্য সবাই চায়। তুমিও মনে করো, আমি মনে করি, প্রত্যেকে মনে করে আমরা ইমানের দাওয়াত করছি, আমরা জান্নাতে যাব। এরা গোমরা, এরা হয়তো বুঝতেছে না। যারা বুঝতেছে না তারাও কয়, ঠিক কিনা? এরা বুঝতেছে না, এরা খালি রাজনীতি করে, এই করে, সেই করে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, জান্নাতে যাবে, তোমাকে কি আল্লাহ দেখে নেবে না কারা আল্লাহর দিনের জিহাদ করেছো? মা, জিহাদ তো শব্দই শুনে নেই, শুনলেও বলো যে এটা রাজনীতি, দুনিয়াদারি, ঠিক কিনা? আল্লাহ জিহাদ করছ না জান্নাতে যাবি, ধারণা করো। কি ভুল ধারণা? হাসিবান নাস, মানুষের কি এটা মনে করে? দেখি আমার বানানো কালাম না আল্লাহর কালাম? দেখি মোহাম্মদ রাসূলুল্লাহর হাদিস না? 3 জনে বলে কেন? সবাই বলো এটা কি? কোথায় আছে এই আয়াত? এটা লেখো, না হলে মনে রাখো। সূরা ইমরান 142। কোরআন শরীফের যে সমস্ত আয়াতগুলো গুম হারাম করে দিয়েছে আমার, তার মধ্যে এটাও একটা। সব জান্নাতে যেতে চাও, জান্নাতে যেতে চাস, ও বেআক্কল, আল্লাহর দিন কায়েমের যুদ্ধ না করে, জিহাদ না করে। সে তো জিহাদ শেষ হয়ে গেছে এই জমানায়, উহুদে বদরে, ঠিক কিনা? কথা জবাব দিবা? উহুদে বদরে শেষ হয়ে গেছে। মাওলানা মজুদিরই আনতে হয় বারবার, এ মুজাদ্দিদ জমা, এই আমার কলিজার বিচকানে থাকে। इंसान, मौलाना मौदूदी कहे, दीन को जिंदा रखने के लिए 2 चीज अशुद्ध जरूरत है। उनार लफ्ज ना बोलले कथार मजा नहीं, मौलाना मौदूदीर लफ्ज बोलतेছি। কি বলছি? আলেমেরা অনুবাদ করো। 2টো জিনিস ইসলামকে জিন্দা রাখার জন্য জরুরত না অসাধ্য জরুরত হয়। কি কম কম প্রয়োজন না বেশি প্রয়োজন? আবার আই রিপিট अगेन, একবারে আলেমেরা এইভাবে লেখো যেভাবে আমি বলছি। इस्लाम जिंदा रखने के लिए 2 चीज अशुद्ध जरूरत है, जिहाद और इस्तिहाद। की एक जिहाद ही नहीं, और मौलाना कहे जिहाद और इस्तिहाद छाड़ा আল্লাহর দিন থাকবে না, দিন থাকতে পারবে না। মৌলানা মওদুদি বলছে না আল্লাহ রাসূলের হাদিসে বলছেন? আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামতের আগের দিনও জিহাদ থাকবে, জিহাদ চলবে ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের। এরপরে ঈসা আলাইহিস সালামের হুকুমের পরে আল্লাহ তাআলা দিন কায়েম করে দিবে, আবার ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবে, আবার জাহেলিয়ত শুরু হবে, এরপর পৃথিবী শেষ হয়ে যাবে। যুদ্ধ দিয়ে শুরু হয়েছে, যুদ্ধ দিয়ে পৃথিবী শেষ হবে।
इनकलाब बच्चों का खेलने। তুমি আজও জিহাদেই বুঝলে না, ইস্তেহাদ তো বুঝেই না। কয় ইস্তেহাদের দরজা কি হয়ে গেছে, কয় বন্ধ হয়ে গেছে। কে বন্ধ করলো? কোন হুজুরে বন্ধ করলো? তুমি বন্ধ করার কে? তোমার উপর কি ওহী নাযালর না কি? তুমি কোত্থেকে বন্ধ করো? ওহী যার উপরে আসছে তিনি কি কয়? শরীয়তের বিধানের জন্য যদি আল্লাহর মুআজ, ওই যে বললো মুআজ ইয়ামনে যাচ্ছ, কিভাবে এমন শাসন করবে? কিতাব আল্লাহ, জবাব দিলেন আল্লাহর কিতাব অনুসারে। যদি কিতাবে না পাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে, যদি হাদিসেও সেটা না পাও, আমি কোরআন হাদিসকে নিয়ে ইস্তেহাদ করব। হুজুর তাকে ধরলেন এবং দোয়া করে দিলেন, আল্লাহ তার সিনা খুলে দাও। বুঝলে এখন ইস্তেহাদ? ইস্তেহাদ আছে বলে ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। সমস্যা আসছে ইস্তেহাদ, কথা বোঝা যায়? তুমি বলো জেহাদও নাই, ইস্তেহাদও নাই, তুমি আল্লাহর দ্বীনের কত বড় দুশ্মন। এগুলো হল যে ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃতভাবে বিষ খেলে বিষের ক্রিয়া হবে না হবে না? তো ইসলামকে জিন্দা করার জন্য কয়টা জিনিস আসাধ্য জরুরত? জিহাদ আর ইস্তেহাদ। প্রত্যেকটা কথা মনে রাখো, বেশি কথা বলার দরকার নেই, আমার গলা কথা বলতে দিচ্ছে না। তো আমি তো আসলে তোমাদের সাবজেক্টের কথা বলে ফেলছি, সময়ের কথা বলছি, ব্যস্ত বেশি। কিসের জন্য? কেবিং করর। ব্যস্ত থাকতে তো তোমার কেউ নিষেধ করে নাই। তোমরা এবাদত কি নামাজ রোজারে বুঝো, না এবাদত ছাড়া আল্লাহ তাআলা আর কিছুর জন্য আমাদেরকে বানায় নাই? এটা কি আমার কথা না আল্লাহর কালাম? কি এটা বলো তো একটু আয়াতটা। আচ্ছা একজনে বলো ওয়ামা খালাকতুল, মানে তরজমা করো আরেকজনে। হ্যাঁ দাঁড়াও, ইবাদতের জন্য সৃষ্টি, তার তরজমা ঠিক আছে। আরেকজনে দাঁড়াও, ঠিক নাই বললাম, দাঁড়াও, কিছুটা হয়েছে, আগের চাইতে কিছুটা হয়েছে, পুরাটা হয় নাই। আরেকজনে বলো, একজনে বলো, তুমি বলো। আর সুন্দর করে, তোমার তো ভয় লাগে, সুন্দর করে বলো। ঠিক ঠিক বলছো। আমি আল্লাহ জিন এবং ইনসানকে আমার বন্দেগী ছাড়া আর কিছুর জন্য বানাই নাই, বানাই নাই। এটা হলো তরজমা। কি এটা কি ভুল তরজমা না সহি তরজমা? এটার ওটার ভিতরে পার্থক্য আছে। আমাদের জিন ইনসানকে ইবাদতের জন্য বানাইছেন, আর কিছুর কথা তো এখানে লেখা নেই। কেন কি কথার তরজমা হলো ইল্লা, হাসর করা হচ্ছে, অনলি, শুধুমাত্র, অনলি, শুধুমাত্র আমার বন্দেগী করার জন্য। তাহলে বন্দেগী করা ছাড়া কোনো কিছু মানব জাতির জন্য করা সম্পূর্ণ কি হারাম। সেটা যদি বন্দেগী না হয়, আমাদের ইমামতি হারাম, কেবিং টেবিং নয়, ইমামতির কথা বলছি আমি। তোমার ইমামতি কোনো বন্দেগী নয়, তোমার কোরআন শরীফ পড়া বন্দেগী নয়, তোমার নামাজ পড়া বন্দেগী নয়। তাও হইতে পারে আবার আমার ইংরেজি পড়লাম বই একটা, ও কি একটা কালকে সায়েন্সের বই পড়ে, সেটাও বন্দেগী হইতে পারে। কথা বুঝো কি না? পারে কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তোমরা এক ব্যক্তি নামাজ পড়লো, সে শিরিক করলো। মা হাদিসটা কিরকম? মান সাল্লা ফাকাদ আশরাকা, রোজা রাখলো, শিরিক করলো। সাহাবীরা কি কয় আল্লাহ রাসূলে? হাদিস বলছি বিশুদ্ধ। নামাজ বললো আল্লাহরে রাজি করার জন্য না লোক দেখানোর জন্য, আছে কিনা? তার নামাজ কি হবে? লোক দেখানো নামাজের ব্যাপারে কোরআনের আয়াত আছে কিনা? ফাওয়াইলুল লিল, ওই নামাজের জন্য আফসোস।
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম, দুই নামাজি রাউন সাহুন, এরা নামাজি নয়, এরা কেউ শিরিককারী আর কেউ আল্লাহকে এই নামাজের জন্য জবাব দিতে হবে, এর ভিতরে শিরক। সবচাইতে কিয়ামতের মাঠে যার বিচার শুরু হবে যাকে দিয়ে, যে হাদিস বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা 3 বার বেহুশ হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ, হুঁশ নেই, 3 বার পরে বলছেন, সে হাদিস অনেক লম্বা। আল্লাহ প্রথম ডাকবেন শহীদকে, কি জন্য শহীদ হয়েছিল, একবারে এই হাদিস বিশুদ্ধ হবে, আমার লিখার ভিতরে আছে, আমি বর্ণনা করেছি সব, অনেক লম্বা হাদিস। আল্লাহ আমি তোমার জন্য শহীদ, কয় তুমি আমার জন্য শহীদ হয়েছিলি না নিজের বীর কথা প্রকাশ করার জন্য? আমি তোর কলবকে কথা বলতে বলি। তারপর আলেমকে, কি জন্য আলেম শিখেছিল? আল্লাহ তোমার দিনের জন্য কোরআন মুখস্থ করেছি, পড়েছি। তুমি কি আমার কোরআনের জন্য না ওয়াজ হওয়ার জন্য, তারপরে সেলিব্রিটি হওয়ার জন্য, তারপরে পয়সা খাওয়ার জন্য? হাজার হাজার, তোর এক বক্তৃতার দাম বলে 2 লাখ, আর তোরে নিতে হবে কি কিসে করে? তুই কিসের জন্য এলেম শিখেছিলে? 3 দানশীল, তারা আল্লাহকে তাদের কলব কথা বলবে, তাদের দিল কথা বলবে আল্লাহর সামনে, লাখো মানবের সামনে। ওই আলেম সবচাইতে যেটা ব্রিটিশ সেলিব্রিটি, হাজার নয় লাখো লাখো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, শহীদ, যার উপর সবাই বলে। আল্লাহ বলছে এখান থেকে তার মাথার নিচের দিকে দিয়ে জাহান্নামের থেকে এখান থেকে নিক্ষেপ করো। যে হাদিস বর্ণনা করার সময় আবু হুরায়রার হুঁশ চলে গেছে। তুমি আমি কিসের কি টিসি করি আর কি করি আমি জানি না, এগুলো কোনো গুনার জন্য নয়, শিরিকের জন্য কথা বলতেছে না। এবাদত একটাও এবাদত বলে আল্লাহর কাছে কি নয়, গণ্য হয় নাই। তোমাকে তো এগুলার জন্য, তোমাকে তো সেলিব্রিটি হওয়ার জন্য আল্লাহ বানায় নাই, দুনিয়ার কেউ জানুক না জানুক এটার জন্য। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, হাদিস মনে পড়ছে। যারা লোক দেখানো নামাজ পড়ছে এরা শিরক করছে। ইবাদত দেখার অধিকার কার? মাগরিবের নামাজের কেরাত, এশারের নামাজের কেরাত পড়ে সুন্দর করে লম্বা করি, জোহরের নামাজে কেরাত পড়ে কিনা আমাদের সন্দেহ। কি কারি সাহেব তুমি, কি আল্লাহরে শোনাও না মানুষদেরকে শোনাও? কথা বুঝতে পারলে কিনা? ইমামেরা ভালো বুঝতেছে। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, খোদা খেয়াল করো, নামাজ পড়লো শিরক করলো, বন্দে গিয়ে তো সোজা বুঝছো তুমি, অথচ এটা কিছুই করতেছে না। সে মনে করো দোকান খুলতেছে, এমনি আজান দিছে আল্লাহু আকবার, দোকান চলতেছে, অন্যরা সে মসজিদে চলে যাচ্ছে। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, সুবহানাল্লাহ। মদিনা শরীফের বাজারে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বাজারে গেলাম আসরের নামাজে দোয়া পড়ার জন্য। কিসের জন্য? দোয়া পড়িতে কত নাকি? হ্যাঁ, 10 লাখ। কে বলছো তুমি? তোমার চেহারা দেখো। সহি বলছে, বড় কি পড়লে 10 লাখ নাকি? 10 লাখ নাকি কি সুজামন করছো তুমি? আচ্ছা, যা পড়ছে সুন্দর করে, তবে একটু এরাপ টেরাপ পড়তে, মত টত করতে কি আছে বলে আছে, আল্লাহ শুদ্ধ করে দাও। তুমি আল্লাহ শুদ্ধ করতে না, তুমি শুদ্ধ করিও, আল্লাহ সাহায্য করিব। এটা কলমায় তৌহিদ, ইউহয়ী ও ইউমীতটা যোগ করতে হবে। অনেক জায়গাতে এটা নাই আর কি, এটাই সহজ করে দিলাম। আমি প্রতিদিন নামাজে যাইতেছি, সপ্তাহে তো বাজার দোকান, এদিকে দোকানে কিন্তু দোয়াটা পড়লাম। নামাজ পড়ার যাইতের সময় আমার 10 লাখ আয়াতে 10 লাখ। আল্লাহ তুমি কবুল করো। আমি তো রসুলের কথার উপরে ইমান আনি পড়তেছি, আর কার কথার উপর ইমান আনবো? এটা তোমরা করতে পারো কিনা? তুই বাজারে প্রথম আসছো, তুই তোমার এটাও তো ইবাদত। দোকান যে খুললে মাত্র 10 লাখ জমা হয়ে গেছে, কাস্টমার একটাও না আসুক। কথা বুঝলে কিনা? আল্লাহর বন্দেগী ছাড়া আর কিছুর জন্য ইনসান তোকে আল্লাহ বানায় নাই।
কিসের পেশার নাম করো, কিসের জাস, কিসের অমুক, কিসের, তোরা এগুলা কিছুর জন্য আল্লাহ বানায় নাই। এগুলা পেশা। কেউ ফানি বিক্রি করে, কেউ শরাব বিক্রি করে, কেউ অমুক বিক্রি করে, কেউ শরাব মানে ভালো জিনিসের শরাবও আছে, শরাব মানে পানীয় আর কি, ফলের শরাব হইতে পারে। তো যে যাই করতেছো সেটা এবাদত হইতে পারে যদি তুমি এবাদত বানাও। এমনকি টয়লেটে যাওয়াও এবাদত হইতে পারে, পারে কি না? হওয়ার জন্য শর্ত কি? কার তরিকা? আর একটা তরিকা বলছিলাম মুসাবিয়ের তরিকা। তো এটা শানে নজরুলও পেলাম, মাঝবান্ডারের মেয়ের জামাই, এটা কিন্তু তোমাদের সভাপতির বাড়ির সামনে, কিন্তু ও জানে নাই। শানে নজরুল বললো যে রেজাউল করিমে। আহলে তুমি কেমন জানো? বলে আমি তো চট্টগ্রামে কাটাইছি। আলহামদুলিল্লাহ, খুব সমাজদার আলেম, আল্লাহ সমাজের আরো প্রশস্ত করো। তো তোমার জন্য মুসাবিয়ার তরিকা যে জিনিস, চিশতিয়া তরিকাও সেই জিনিস। এগুলো একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, একটা তরিকা ছাড়া। মুসার তরিকাও চলবে না, ইসার তরিকাও চলবে না। আরে মুসাবিয়া পড়ে যাবে জান্নাতে না জাহান্নামে, এটা আর বলার দরকার নেই। কার তরিকা চলবে? তরিকার ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ লা শরীক। আল্লাহ যেমন তার ওয়াহাদানিয়তের ক্ষেত্রে লা শরীক। কথা বুঝো কিনা? কিছু বুঝে যে আমি বুঝতেছি না কেন। ওহুদিয়তের ক্ষেত্রে, ওয়াহাদানিয়তের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে আল্লাহ লা শরীক। তরিকা দেওয়ার ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ লা শরীক। কোনো মুসা দেখতে পারবে না, ঈসা আসতে পারবে না, সব মনসুখ হয়ে গেছে। কিতাবও মনসুখ, নবুয়তও মনসুখ, ঠিক কিনা? শুধু কাঠটা থাকবে, তো তার তরিকা থাকবে। এখানে কাদেরিয়া কি করে আসবে? তুমি কে আলেম? ভারত উপমহাদেশের লোকরা তোমাকে বলে হাকিমুল উম্মত অমুক তমুক, তুমি আবার কো আমি কাদেরিয়া তরিকা। আমি তো ছোট মানুষ, বলতে পারি না। আমি তোমার জানাচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা ছাড়া তামাম তরিকা রিজেক্টেড। তরিকায় মোহাম্মদ লাগবে। সৈয়দ আহমদ বেরলভী তো তরিকায় মোহাম্মদের বিপ্লব করছে। সব পীরদের পীর হচ্ছে সৈয়দ আহমদ বেরলভী। চিনো কিনা? জি বলে দুইজনে, অনেকে এটা নাও জানতে পারো। তার পীর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তার পীর তার আব্বা কি নাম? শাহ ওলিউল্লাহ দেহলভী। ভারতে এত বড় আলেম জন্ম হয় নাই শাহ ওলিউল্লাহর মতো আর আব্দুল আজিজের মতো। তার ছেলে যেটা, এটাকে বাপের তুমি বড় বললাম না, এটা ছাড়া ভারত উপমহাদেশে আর কোনো আলেম নাই। তার শাগিদ যেটা, যার হাতে যুদ্ধ করার নির্দেশ দিছে দারুল হরবের দারুল ইসলাম করার জন্য, সে মাদ্রাসা কারে কয় মও চিনে না। সে ছিল টং, ভারতের উপমহাদেশের এক টঙ্কের সৈন্যবাহিনীর কমান্ডার। এটা লোকাল একটা গ্রুপ, লোকাল এলাকার ভিতরে। তখন এরকম বহু, এই জায়গার ভিতরে একজন কিং আছে। এ তো লম্বা কাহিনী বলতে পারবো না। আব্দুল আজিজ সাহেবের দরবারে গিয়েছেন, তার পীরের পীর, তার আব্বার পীর সাহেব ঘর্মাক্ত কলে পড়ে আলী হাসান আলী নদবীর কিতাব পড়ো। ইমান যখন জাগলো, এই বড় কিতাব, ওই কিতাবের থেকে বলছি আমি, আলী হাসান আলী নদবীর চিনোনি তোমরা? ভারতের শেষ, উনি তো কিছুদিন আগে এন্তেকাল করছেন। কত ইতিহাস বলা যাবে। মওলানা মওদুদির সাথে সম্পৃক্ত করি। সৈয়দ আহমদ বেরলভীর আন্দোলন কোথায় শেষ হলো? ইসলাম প্রতিষ্ঠা করার আন্দোলন বালাকোটে 6 মে। মওলানা মওদুদি ইসলামের ডাক দিলেন 1831 সালে। এ ভারতবাসী, সৈয়দ আহমদ বেরলভীর 1831 থেকে মওলানা মওদুদির ডাক দিলেন 1931। কয় বছর? 100 বছর পরে মুজাদ্দিদ খাড়াইছে। মুজাদ্দিদ কেন বলছি বারবার? তরজমানুল কোরআন মওলানা বললেন, এ ভারতের আলেমেরা, সৈয়দ আহমদ বেরলভী আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করে বালাকোটে শহীদ হয়েছিল। 300 আলেম সাথে ছিল, একজন আলেমের মাথা দেহের উপরে ছিল না। সুবহানাল্লাহ বললে না? কি কোরবানি দিয়েছে আলেমেরা আল্লাহর দ্বীন কায়েমের এই জমিনের উপরে। 300 আলেমের একজনের দেহ সাথে মাথা ছিল না। সৈয়দ আহমদ বেরলভীরও ছিল না। এই জন্য তারা বলে সৈয়দ আহমদ বেরলভী কোথায়, তাকে পাওয়া যায় নাই, তার মাথা ছিল না। শিখ এবং ইংরেজদের বাহিনীর সামনে সেই যুদ্ধের কমান্ডার ছিলেন আমার এলাকার আর হামিদের এলাকার। আমার এলাকার সৈয়দ আহমদ নিজামপুরি,
সুফি, তিনি কোন মাদ্রাসা বড় মানুষ না, সুফি। কি নাম? নূর মোহাম্মদ নিজামপুরি আর হাকিম আলী। পুরা নাম কি না? ওই সুনদি মাদ্রাসার নাম কি? হাকিম আলী। এই দুইজন বাঙালি, চট্টগ্রামেরই আর অন্য এলাকারগুলো আমি এখন বলতেছি না, এরা সরাসরি বালাকোটের যুদ্ধে ছিল। এই দুইজনের নামে যে দুই মাদ্রাসা, এর থেকে শ্রেষ্ঠ মাদ্রাসা চট্টগ্রাম অঞ্চল না। একটা সুফিয়া মাদ্রাসা, সুফিয়া নুরিয়া, উনার কবর ওখানে। আর হাকিম আলী সুনতি, হাকিমি আলী, এই আব্দুল হাকিম, উনার কবর যেখানে, উনার মসজিদে আমি সভ্যদারি করছি, ওর বাড়ির এলাকায়। এরা বালাকোটের কমান্ডার। সৈয়দ আহমদ বেরলভী তখন ঘেরাও করলো, জুমাবাদ ছিল, শিখেরা ইংরেজ বাহিনীর সাথে। সুফি সাহেব বললেন, সুফি সাহেব হাজার হাজার মানুষ উনার সাথে, লাখ, কিন্তু বেশিরভাগ মুনাফেক, ওনাকে ছেড়ে চলে গেছেন। উনি বললেন, জীবনে তাহাজ্জুদ কাজা করো নাই কে? সুফি নূর মোহাম্মদের হাত উঠেছিল, ইতিহাস বলে। তুমি যুদ্ধ শুরু করো। বালাকোটের কমান্ডার তিনি সুফি নূর মোহাম্মদ, বালাকোটি, আমার জমিনে মিরসরাই নিজামপুরে। ওনার বাড়ির ট্রাং রোড থেকে যাওয়ার সময় লেখা আছে, গাজী বালাকোট সুফি নূর মোহাম্মদ গেট। কেন এত কথা বলতেছি সেটা এখনো বলি নাই। 1831 থেকে 1941, 1931 থেকে 41, কয় বছর? 10 বছর পরে মৌলানা বলছেন, আমি ভারতের আলেমদেরকে ডাক দিয়েছিলাম। একজন আলেম, কেন দেওয়ান হয়েছে তো, কেউ তো আসলে না। মৌলানা বললেন, তোমরা কেউ গিয়ে আসলে না, আমি আমার দুর্বল জ্ঞান বুদ্ধি সব কিছু সহ আমি সেই ঝান্ডা আরেকবার উত্তোলন করলাম, যারা বালাকোটে যেদিন জামাত ইসলামী কায়েম করে, সেদিন বলছিলেন, আজ আমি ওই ঝান্ডাকে হাতে উঠালাম আরেকবার, যেটা বালাকোটের সৈয়দ আহমদ বেরলভীর হাতে বালাকোটে বুলন্ডিত হয়েছিল। তুমি কি জামাত ইসলামের সেই ইতিহাস জানো? তুমি কোন সাতার জামাত ইসলামী করো? তোমার ইসলামের ইতিহাস বুঝছো তুমি? তোমার ইসলামের ইতিহাস বুঝছো তুমি? কি জি কি বুঝছো? হ্যাঁ, জিওয়ালা বলো, বুঝো নাই? ওই যে ইসলাম প্রতিষ্ঠা করার জিহাদ সৈয়দ আহমদ বেরলভী শুরু করেছিলেন, তাকে তার উস্তাদ দায়িত্ব দিয়েছিলেন। 2 কাবার ইমাম সৈয়দ আহমদ বেরলভীর হাতে বায়াত হয়েছিল। ভারতের সব আলেম, এই মাদ্রাসা না পড়ুয়া এই মানুষটির পাগড়ি বহন করেছে সৈয়দ আহমদ বেরলভী, শাহ অলিউল্লাহ দেহলভীর সাথে তাদের আওলাদ এবং সারা ভারতের আলেমেরা তার জুতা বহন করেছে। তুমি কও যে তিনি কোন মাদ্রাসায় পড়ছে? সৈয়দ আহমদ বেরলভী কোন মাদ্রাসায় পড়ছে? তোমার কাছে ইতিহাস জানা আছে? তার ওস্তাদ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলছিলেন, সৈয়দ আহমদ বেরলভীর কোনো মাদ্রাসায় পড়ার দরকার নাই। সে ডান দিকে তাকায় বলতো কল আল্লাহ, বাম দিকে তাকায় বলতেন কল রাসূলুল্লাহ। কি থেকে আল্লাহ এলেম দিয়েছে তাকে, এটাকে আলেমদের ভাষায় এলমে লদুন্নি, আল্লাহর খাস এলেম, যেটা আল্লাহ খিজিরকে দিয়েছিল। তিনি সৈয়দ আহমদ, সবাই বলো, সৈয়দ আহমদ বেরলভী। তার ঝান্ডাই, তার ওই ঝান্ডাকে হাতে নিলেন আল্লামা মওদুদী। তুমি মওদুদীর সমালোচনা করো? তুমি জানো না এই ইসলামী আন্দোলনের উদ্গাতা কি কথা বলে সেদিন হলফ নিয়েছিলেন মাত্র কয়েকজন মানুষ। ফান্ডও দিয়েছিল 13 টাকা, 2 আনার জন্য নাকি 16 আনা হয় নাই, আমার কোন খেয়াল নেই। জামাত ইসলামের জন্মের ইতিহাস, সেই জমাত আজকে তমাম পৃথিবীর কোণে কোণে, ঠিক কিনা বলো? সেই আন্দোলনের কথাই আমি বলছি। তোমার সময় নেই মিয়া, তোমার সময় নিয়ে তুমি থাকো। আমি তোমার ভয়ানক কথা বলে দিচ্ছি, দোকান থেকে বাইরে যেতে পারো নাই, আমার সময় নাই এই শব্দ আজকে থেকে জিহ্বা থেকে তিরোহিত করো। সবাই হাত তোলো। আমি আলোচনা শেষ করছি, আলোচনা তোমরা বুঝছো। আল্লাহ তাআলা যতদিন আমরা জীবিত থাকবো, আখিরি দম তক লড়না, আখিরি দম তক লড়না, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তোর দিন কায়েমের যুদ্ধে থাকবো। সময় নাই। আর হামিদকে দিয়ে আমাকে স্লিপ দিছে, মানে আমি যেন বুঝি, সে তো আমার খুব প্রিয়, আমিও তার প্রিয়। তো দেখ, তোমাদের সময় নেই, আমাদের সময় হয়ে গেছে। তো আর আলোচনা আজকের জন্য এখানে